আসসালামু আলাইকুম বন্ধুরা। পবিত্র কোরআন শরীফের কয়েকটা সূরা খুবই গুরুত্বপূর্ণ সূরা, তার মধ্যে সূরা আনাম একটা মহা গুরুত্বপূর্ণ আয়াত সূরা। আপনারা এটা খুব গুরুত্ব সহকারে শুনবেন বলে আমরা আশা রাখি। এই মুহূর্তে আমি সূরা আনামের 1 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাবো। আমার সাথে থাকবেন। সূরা আনাম আয়াত নম্বর 1। প্রশংসা আল্লাহরই, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আর সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এতদ সত্ত্বেও অবিশ্বাসীগণ তাদের রবের সমকক্ষ দাঁড় করায়। সূরা আনাম আয়াত নম্বর 2। তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, পরে এটি একটি কাল নির্দিষ্ট করেছেন এবং আরেকটি নির্ধারিত সময়সীমা আছে যা তিনি জ্ঞাত, তথাপি তোমরা সন্দেহ করো। সূরা আনাম আয়াত নম্বর 3। আকাশ ও পৃথিবীর তিনি আল্লাহ, তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু তার জ্ঞাত এবং তোমরা যা করো তাও তার জ্ঞাত। আয়াত নম্বর 4। এবং তাদের রবের এমন কোনো নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা থেকে তারা মুখ ফিরায় না। আয়াত নম্বর 5। সত্য যখনই তাদের কাছে এসেছে তারা তা প্রত্যাখ্যান করেছে, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত, তার যথার্থ তারা অবহিত হবে। সূরা আনাম আয়াত নম্বর 6। তারা কি দেখে না যে তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি? আল্লাহ বলতেছেন যে ওরা কি দেখে না, ওরা কি পৃথিবীর ভ্রমণ করে না যে কত মানব জাতি যারা ছিল জালেম অত্যাচারী, তাদেরকে আমি কি করছি? বিনাশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, সেই কথা বলছেন। তারা কি দেখে না যে তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি, তাদের পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যা তোমাদেরও করিনি। মানে তাদেরকে খুবই প্রভাবশালী বিত্তবান তারা ছিল, বিশাল বিশাল অট্টিকা ছিল, তাদেরকেও আল্লাহ পাক কি নিশ্চিহ্ন করে দিয়েছে। তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম আর তাদের পাদদেশে নদী প্রবাহিত করেছিলাম। অতঃপর স্বয়ং পাপ হেতু তাদের বিনাশ করিনি এবং তা তাদের পরে নতুন মানব গোষ্ঠী সৃষ্টি করেছি। অর্থাৎ এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে এর আগেও অন্য মানব গোষ্ঠী ছিল, পরে তাদেরকে বিনাশ করে দিয়ে আল্লাহ পাক নতুন মানব গোষ্ঠী সৃষ্টি করছেন। সূরা আনাম আয়াত নম্বর 7। যদি তোমরা প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করতাম, যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করতাম এবং স্পষ্ট করতো তাদের হাত দিয়ে, তবুও কাফেরা বলতো এই স্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয়। সূরা আনাম আয়াত নম্বর 8। এবং তারা বলে তার নিকট কোনো ফেরেশতা কেন অবতীর্ণ হয় না? যদি আমি ফেরেশতা পাঠাতাম তাহলে তো ব্যাপারটা শেষ হয়ে যেত আর তাদের অবকাশ দেওয়া হতো না। সূরা আনাম আয়াত নম্বর 9। যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে মানুষের আকৃতিতেই পাঠাতাম আর তাদেরকে বিভ্রমে ফেলতাম যেরূপ বিভ্রমে এখন রয়েছে। সূরা আনাম আয়াত নম্বর 10। তোমার পূর্বে অনেক রাসূলকেই ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, পরিণামে তারা যা নিজে মজাক করছিল তা মজাককারীগণকে পরিবেষ্টন করছে। এর আগেও বহু নবী রাসূল পৃথিবীতে পাঠানো হয়েছে, সবাইকে নিয়ে মানুষকে হাসি ঠাট্টা করছে, যেটা বর্তমানে করা হয়। সত্য কথায় ভারী কষ আর মিথ্যে কথায় ভারী রস। হ্যাঁ,
যারা জালেম তাদের জন্য পার্থিব জগৎ সুশোভিত, খুব আনন্দের, তাই না? এই সমস্ত বিষয়ে আলোচনা করবো না, কারণ আজকে তো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমার সাথে থাকেন। সূরা আনাম আয়াত নম্বর 11, বলো হে মুহাম্মদ, দেশ ভ্রমণ করো এবং দেখো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আল্লাহ পাক যে হে মুহাম্মদ, দেশ ভ্রমণ করো, পরে দেখো মিথ্যাবাদীদের পরিণাম কি হয়েছিল। শোনার কথা বলতেছে না, দেখতে, একদম বাস্তব। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। প্রমাণ যে জালেমদের পরিণতি কেমন হয়েছিল সেটা পৃথিবী ঘুরে ঘুরে দেখার কথা বলতেছে। দেখো কি অবস্থা করছিলাম। সূরা আনাম আয়াত নম্বর 12, বলো আকাশ ও ভূমণ্ডলে যা আছে তা কার? আকাশ এবং ভূমণ্ডলে যা কিছু আছে সেগুলো কার? আসলে কার? সেই সৃষ্টিকর্তার, আল্লাহরই। এবার আমরা আলোচনা করব আল্লাহরই, বাকি আছে আরো। আল্লাহরই দয়া করা তিনি তার কর্তব্য বলে স্থির করেছেন। কিয়ামত দিন তোমাদের একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেই নিজেদের ক্ষতি করছে তারা বিশ্বাস করবে না। সূরা আনাম আয়াত নম্বর 13, রাত ও দিনে যা কিছু থাকে তা তারই, এবং তিনি সর্বজ্ঞ সর্বশ্রোতা। সূরা আনাম আয়াত নম্বর 14, বলো আমি কি আকাশ ও ভূমণ্ডল সৃষ্টি ব্যতীত অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করব? তিনি জীবিকা দান করেন, কিন্তু তাকে কেউ জীবিকা দান করে না। এবং বলো আমি আদিষ্ট হয়েছি মানে কি আদেশ দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে, সে কথা বলা হয়েছে যে আমি আদিষ্ট হয়েছি যে আত্মসমর্পণকারী গণের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই। তুমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত হইও না। অংশীবাদী তারা করে, অর্থাৎ আল্লাহকে দুই মনে করে, তাদের দলের লোক হইও না, সে কথা বলা হয়েছে। সূরা আনাম আয়াত নম্বর 15, বলো আমি যদি স্বয়ং রবের অবাধ্য হই তবে ভয় করি মহা দিনের শাস্তি আমার উপর আসবে। সূরা আনাম আয়াত নম্বর 16, সেদিন যাকে শাস্তি হতে রক্ষা করা হবে তার প্রতি তিনি তো দয়া করবেন, এবং ওইটি স্পষ্ট সফলতা। সূরা আনাম আয়াত নম্বর 17, আর যদি আল্লাহ তোমাকে ক্লেশ দান করেন তবে তিনি ব্যতীত আর কেউ তার মোচনকারী নেই। আর যদি কল্যাণ করেন তবে তিনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্য আমি এটাকে আবার আলোচনা করি, আপনারা খুব গুরুত্ব সহকারে শুনবেন। সূরা আনামের 117 নম্বর, শুধু 17 নম্বর আয়াত, আর যদি আল্লাহ তোমাকে ক্লেশ দান করেন তবে তিনি ব্যতীত আর কেউ মোচনকারী নাই, কেউ মুক্তিদাতা নাই। আর যদি কল্যাণ করেন তিনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা আনাম আয়াত নম্বর 18, এবং তিনি নিজের দাসদের উপর পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময় জ্ঞাতা। জ্ঞাতা মানে কি জাননেওয়ালা, মহাজ্ঞানী আর কি। সূরা আনাম আয়াত নম্বর 19, বলো সাক্ষী হিসেবে কোন জিনিস সর্বশ্রেষ্ঠ? তুমি বলো তোমাদের ও আমাদের মধ্যে আল্লাহই শ্রেষ্ঠ সাক্ষী, এবং এই কোরআন আমার নিকট প্রেরিত হয়েছে যেন তোমাদের এবং যার নিকট পৌঁছেছে তাদের সতর্ক করি। তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে? বলো আমি যে সাক্ষ্য দেই না, বলো তিনি একক উপাস্য, এবং তোমরা যা অংশ করছো তা হতে তিনি নির্লিপ্ত। আল্লাহ হাফেজ।